নমস্কার, কবিগুরুর শিষ্যের পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সাথে আমি সুপ্রিয়। আজ পঞ্চম পর্বে পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাঁরই আত্মকথা। শুরু করছি আত্মকথা। আমার শৈশব ও যৌবন ঘোর দারিদ্র্যের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। অর্থের অভাবেই আমার শিক্ষালাভের সৌভাগ্য ঘটেনি। পিতার নিকট হতে অস্থির স্বভাব ও গভীর সাহিত্যানুরাগ ব্যতীত আমি উত্তরাধিকার সূত্রে আর কিছুই পাইনি। পিতৃদত্ত প্রথম গুণটি আমাকে ঘর ছাড়া করেছিল। আমি অল্প বয়সেই সারা ভারত ঘুরে এলাম, আর পিতার দ্বিতীয় গুণের ফলে জীবনভর আমি কেবল স্বপ্নই দেখে গেলাম। আর পিতার পাণ্ডিত্য ছিল অগাধ। ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এক কথায় সাহিত্যের সকল বিভাগেই তিনি হাত দিয়েছিলেন, কিন্তু কোনোটাই তিনি শেষ করতে পারেননি। তাঁর লেখাগুলি আজ আমার কাছে নেই, তবে কেমন করে হারিয়ে গেছে সে কথা আজ মনে পড়ে না, কিন্তু এখনো স্পষ্ট মনে আছে। ছোটবেলায় কতবার তার অসমাপ্ত লেখাগুলি ঘন্টার পর ঘন্টা পড়ে কাটিয়ে দিয়েছি। কেন তিনি এগুলো শেষ করে যাননি এই বলে কত দুঃখই না করেছি। অসমাপ্ত অংশগুলো কি হতে পারে ভাবতে ভাবতে আমার অনেক বিনিদ্র রজনী কেটে গেছে। এই কারণেই বোধহয় 17 বৎসর বয়সের সময় আমি গল্প লিখতে শুরু করি, কিন্তু কিছুদিন বাদে গল্প রচনা অকেজোর কাজ মনে করে আমি অভ্যাস ছেড়ে দিলাম। তারপর অনেক বৎসর চলে গেল। আমি যে কোনো কালে একটি লাইন লিখেছি সে কথা ভুলে গেলাম। 18 বৎসর পরে একদিন আবার লিখতে আরম্ভ করলাম। কারণটা দৈব দুর্ঘটনার মতোই। আমার গুটি কয়েক পুরাতন বন্ধু একটি ছোট মাসিক পত্র বের করতে উদ্যোগী হলেন, কিন্তু প্রতিষ্ঠাবান লেখকদের কেউই এই সামান্য পত্রিকায় লেখা দিতে রাজি হলেন না। নিরুপায় হয়ে তারা কেউ কেউ আমাকে স্মরণ করলেন। বিস্তর চেষ্টায় আমার কাছ থেকে লেখা পাঠাবার কথা আদায়ও করে নিলেন। এটা 1913 সনের কথা। আমি নিমরাজি হয়েছিলাম। কোনো রকমে তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি লেখা দিতেও শিকার হয়েছিলাম। উদ্দেশ্য কোনো রকমে একবার রেঙ্গুনে পৌঁছতে পারলেই হয়, কিন্তু চিঠির পর চিঠি আর টেলিগ্রামের তাড়া আমাকে অবশেষে সত্যই আবার কলম ধরতে প্ররোচিত করল। আমি তাদের নবপ্রকাশিত যমুনার জন্য একটি ছোট গল্প পাঠালাম। গল্পটি প্রকাশ হতে না হতেই বাংলার পাঠক সমাজে সমাদর লাভ করল। আমি একদিনেই নাম করে বসলাম। তারপর আমি আদ্যাবধি নিয়মিত লিখে আসছি। বাংলাদেশে বোধহয় আমি একমাত্র সৌভাগ্যবান লেখক যাকে কোনোদিন বাধার দুর্ভোগ ভোগ করতে হয়নি। এই লেখাটি নেওয়া হয়েছে বাতায়ন, শরৎ স্মৃতি সংখ্যা 1344 থেকে। এবার আসবো এই আত্মকথারই আরেকটা জায়গায়, সেটা হলো এটা ইংরেজিতেও লেখা আছে, তো ইংরেজিটাও পড়ি। My childhood and youth were passed in great poverty. I received almost no education for want of means. From my father, I inherited nothing except, as I believe, his restless spirit and his keen interest in literature. The first made me a tramp and sent me out of tramping the whole India quite early, and the second made me a dreamer of all my life. Father was a great scholar, and he had tried his hand at stories and novels, dramas and poems, in short every branch of literature, but never could finish anything. I have not his work now. Somehow it got lost, but I remember poring over those incomplete mess over again in my childhood, and many a night I kept awake regretting their incompleteness and thinking what might have been their conclusion if finished. Probably this led to my writing short stories when I was barely 17. But I soon gave up the habit as useless and almost forgot in the long years that followed that I could even write a sentence in my boyhood. A mere accident made me start again. After the lapse of about 18 years,
Some of my old acquaintances started a little magazine, but no one of note would condescend to contribute to it, as it was so small and insignificant. When almost hopeless, some of them suddenly remembered me, and after a much persuasion, they succeeded in extracting from me a promise to write for it. This was the year of 1913. I promised most unwillingly, perhaps only to put them off till I had returned to Rangoon and could forget all about it. But sheer volume and force of their letters and telegrams compelled me at last to think seriously about writing again. I sent them a short story for their magazine Jamuna. This is become at once extremely popular and made me famous in one day. Since then, I have been writing regularly. In Bengal, perhaps I am the only fortunate writer who has not had to struggle. আজকের পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মকথা এখানেই শেষ। আশা করছি আপনারা বাড়িতে অনেক বই পড়ছেন, আর বই পড়তে গেলে কিন্তু বুকমার্ক লাগবেই। স্ক্রিনেতে দেখুন অনেক বুকমার্কের ছবি আছে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনি যদি চান বুকমার্ক তাহলে কিনতে পারেন। এখন তো লকডাউন উঠে গেছে, সাবধানে থাকবেন, সাবধানে কাজকর্ম করবেন। নমস্কার।